হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমার কেন দাদি বলল যে সৌদি আরব নাকি আগে কিয়ামত হবে, বাংলাদেশে নাকি পরের দিন হবে। আরে এ কথা তোমাকে কে বলেছে? ওটা ভুল বলেছে। না, ওই যে আগের দিন সৌদি আরবে ঈদ আর তার 2 দিন পরে বাংলাদেশ দেশে ঈদ, তাহলে তো আগে সেখানেই কিয়ামত হবে। বাংলাদেশের লোক তবু 2-3 দিন সুযোগ পাবে, এই খাসি গরু কেটে কেটে খাবে। না, তোমার দাদি ঠিকই বলেছে। এই যে ধর্ম ব্যবসায়ীরা, এরাই তো এই সমস্যাটা ঘটিয়েছে। কারণ এরা হচ্ছে ধর্মের কথা বলে টাকা ইনকাম করে। আর যারা সাধক ব্যক্তি, তাদের লেখাপড়ার প্রয়োজন হয় না। তারা আধ্যাত্মিক জ্ঞানে ঈশ্বর বা ভগবানের কথা অনুযায়ী তারা চলে। আচ্ছা বাবা, তুমি বলো তো, সৌদি আরবে যেদিন শুক্রবার, বাংলাদেশেও তো সেই দিনই শুক্রবার, তাই না? তাই তো, সৌদি আরবে যেদিন শুক্রবার, বাংলাদেশেও তো সেই দিনই শুক্রবার। তাহলে ওখানে একদিন আগে ঈদ হয় আর বাংলাদেশে একদিন পরে হয় কেন? তাহলে শোনো, 10ম হিজরিতে জিলহজ মাসের 9 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিল। আর সেই দিন ছিল শুক্রবার। আর সেই শুক্রবারকে কেন্দ্র করে আমরা মুসলমান শুক্রবারে জুম্মার নামাজ পড়ি। এইটা হলো আমাদের ছোটখাটো একটা হজ। এই শুক্রবার যদি সারা বিশ্বেই যদি শুক্রবার হয়, তাহলে এটা তো সূত্র আসলো সৌদি থেকে। আর সৌদিতে যেদিন ঈদ, বাংলাদেশে সেটা আবার পরের দিন হবে কেন? তাহলে তো শুক্রবার, সৌদি আরব শুক্রবার হলে বাংলাদেশে তো শনিবার হওয়ার কথা ছিল। আপনি তো সুন্দর কথা বলছেন। আসলে এভাবে তো আমাদেরকে বোঝায় না। বাবা, আসলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় লক্ষ লক্ষ আশেক ছিল। তার তার প্রেমে অনেক মেয়ে ছেলে সবাই তার ভক্ত ছিল। কিন্তু সেই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, আশেপাশের লোকগুলো তাই শুনেছে আর তাই আমাদেরকে বলেছে। আর যারা দূরে ছিল, এরা মুখ নাড়ানো দেখেই বলতেছে যে না, এটা এরা মানে মানে অমনি একটা করে কথা বলে। যেটা শোনে না সেটাও বলে, যেটা শুনেছে সেটাও বলে। আচ্ছা তুমি বলো তো, মা ফাতেমা আগেই ওফাত করেছে, অর্থাৎ মারা গেছে, নাকি ইমাম হাসান হোসেন আগে ওফাত করেছে? কেন মা ফাতেমা আগেই ওফাত করেছে? তার অনেক দিন পর তো ইমাম হোসেন কারবালায় তার জীবন দিতে হয়েছে। আর তাই যদি হয়, এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে গজল বলে। কি বলে? কই উড়িয়া যায় রে জোর কবিতর, মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আরে পাগলা বেটা, মা ফাতেমা তো আগেই মারা গেছে। তার কতদিন পরে ইমাম হুসাইনের ওফাত হলো কারবালায়, তখন তো মা ফাতেমা ছিল না। তাহলে মা ফাতেমা নাকি এইভাবে গজল গাইছে? আরে পাগল ধর্ম ব্যবসায়ীরা, তোমাদের তো শুধু টাকা হলে এর শাল ওর পাশায় লাগানি, এর শাল ওর পাশায় লাগানি, তোমাদের তো এটা ব্যবসা। তা আমার উপর খেপে যাচ্ছেন কেন? আরে বাবা, আমি সত্য কথা বলছি। যারা এই পথে আছে তাদেরকে লাগবে, তোমার লাগার তো কোনো যুক্তি আসে না। আপনার কাছে না আসলে এত সুন্দর আমি একটা সত্য জিনিস জানতে পারতাম না। তাহলে আজ আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।